আসসালামু আলাইকুম বন্ধুরা, শুভ বিকাল। আমি মাকসুদ মঞ্জিল, আমার ইউটিউব চ্যানেল থেকে আপনাদের স্বাগতম। পরন্তু বিকালে আমি পঞ্চগড় জেলার করতোয়া নদীর মাঝে অবস্থান করতেছি। পঞ্চগড় জেলাটা মূলত প্রধান তিনটা নদী: মহানন্দা, করতোয়া, চাওয়াই নদী। এটা হচ্ছে পঞ্চগড় নদী জেলার মাঝে অন্যতম প্রধান একটা নদী, করতোয়া নদী। কিন্তু মজার বিষয় হচ্ছে এই নদীটা নদীমাতৃক বাংলাদেশ বলি, নদীমাতৃক যেহেতু বলি, তার নদী হচ্ছে মা। আর মা শুকিয়ে গেছে নদীর মাঝে, মায়ের বুকের মাঝে ধান চাষ দেখতে অনেক সুন্দর, কিন্তু এখানে করুণ ইতিহাস আছে। এই নদীর উপর বাংলাদেশের ফসল অনেক কিছু ডিপেন্ড করে। এই যে চাচা আসতেছে, চাচা একটু কথা বলতে পারি? এই নদীর ইতিহাস একটু জানতে চাচ্ছিলাম। না, এমনি নদী আগে এখানে ভরা পানি থাকতো না? হ্যাঁ, এখন কম। এখানে কেমন ধান হয়, কি কি ফসল হয়? কি কি ফসল হয় এখানে? ধানে করে আর কিছু করে না। বছরে কয় মাস? এক বছরে মানে 6 মাসের মধ্যে আর কি এটা করে, বর্ষার পরে। বর্ষার পর পর। এই কি মাছ ধরছেন নাকি? এটা দিয়ে কি করলেন? পাথর তোলা হয়, এই সামনে পাথর তোলে। তাহলে পঞ্চগড়ে প্রধান ফসল কি কি মূলত তোলে? পাথর, পাথর বালি। পাথর বালি, এই দুইটাই মেন। আর ওই নদী কয়টা প্রধান? পঞ্চগড়ের মেন নদী এটাই, করতোয়া নদী, করতোয়া আর মহানন্দা মহানন্দা আছে, তারপরে আর চাওয়াই। চাওয়াই, তিনটাই নদী, এর ভিতর এইটা প্রধান। কিন্তু নদী তো আজকে শুকিয়ে গেছে। নদী শুকিয়ে গেছে। নদীর বুকে নদীরে বলা হয় হচ্ছে নদীমাতৃক বাংলাদেশ। তাহলে নদীমাতৃক যেহেতু বাংলাদেশ বলা হয়, তাহলে আমাদের মা তো হচ্ছে নদী। বিষয়টা এরকম না? তা নদী যদি আমাদের মা হয়, মা তো শুকিয়ে গেছে এবং মায়ের বুকে ধান ক্ষেত। বিষয়টা এরকম না? কি বলেন কাকা? বিষয়টা নিয়ে একটু বলেন শুনি। নদীর বুকে নদীরে আমরা মা বলতেছি, নদীমাতৃক বাংলাদেশ, ঠিক না? মা ধরা যাবে কিভাবে? হ্যাঁ, মা কিভাবে ধরবে? নদীমাতৃক বাংলাদেশ না, একটা দেশের মা হচ্ছে জন্মদাতা। হ্যাঁ হ্যাঁ, তা এই দেশের জন্মদাতা। আমি মা বলতেছি ওই আঙ্গিকে। নদী তো আপনার আমার মা না, একটা দেশের ভৌগোলিকভাবে জন্মদাতা। আমাদের দেশটা তো নদীমাতৃক, বলে না যে নদীমাতৃক বাংলাদেশ। তো ওই দিক থেকে তো বাংলাদেশটা যে জন্ম নিছে, ওইটার ভিতর তো নদীর একটা অবদান আছে। তার নদীটা মা না, ওইভাবে আমি বলছি, আপনি অন্য সেন্সে নিয়েন না, ঠিক না? তাহলে ওই দিক থেকে তাহলে নদী তো আমাদের মা। তো এই যে নদী, উত্তর অঞ্চলের সিংহভাগ নদী এই যে শুকিয়ে গেছে, তো এই আবার ভর্তি হবে। হ্যাঁ, বর্ষাকালে ভর্তি হবে। বর্ষাকালে আসে পানি কেমন আসে? এগুলো ডুবে যায়। ডুবে যায়? এই পার পর্যন্ত ডুবে যায়? ওই যে বলক যে পর্যন্ত আছে, হ্যাঁ, বলক পর্যন্ত। তাহলে ওইখানে এই তখন এই কয় মাস থাকে পানি? বেশি থাকে না, 10 দিন 12 দিন। ও, 10-12 দিন, তাই আর কি। তাহলে এই যে উত্তর অঞ্চলের নদীগুলো সব এইভাবে শুকিয়ে গেছে, এটা আপনার তো ফসলের ক্ষতি হইতেছে না? কি করবেন, করার কিছু? যদি নদীতে পানি থাকতো ভালো, তাহলে কীরকম মাছ পাওয়া যেত? মাছ এবং ফসল সব দিক দিয়ে উপকার হইতো, ঠিক না? হুম, এটা কেন হইতেছে, এই যে শুকাচ্ছে কী কারণে, এটা কি জানেন? বর্ষার জন্য আর কি। বর্ষা যখন, এটা তো ভারতের সাথে, এটা ভারতের ফারাক্কাবাদে কি এখানে সম্পর্ক নাই? আচ্ছা, এটা সম্পর্ক শাখা একটা আর কি। কিসের শাখা এটা? জোয়ার, ওই যে একটা বিলের জোয়ার থাকে না, হুম, এরকম। ও, তো ওই সাইডে গেলে কি পাথর তোলা দেখা যাবে? যাবে। পাও পাও কি ভিজবে নাকি? আজকে পাথর তুলবে না, নৌকাতে যাইতে হবে। হ্যাঁ, নৌকায় পারলাম, ওই পার পর্যন্ত যাওয়া যাবে? এই বালুর ওইখানে যাইতে পারবেন। আচ্ছা কাকা, ধন্যবাদ, আপনার সময় নিলাম। আপনার বাসা? আমার বাসা ঢাকায়। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। বন্ধুরা, আমরা পাথর তোলা দেখতে পারি কিনা একটু দেখতেছি, পাথর তোলা দেখার জন্য যাচ্ছি। আমি মূলত এখন আছি পঞ্চগড় মেইন প্রধান যে নদীটা, করতোয়া নদী। বিকেলবেলা খুব মনোরম দৃশ্য। এই করতোয়া নদীর আমি বুকের মাঝে অবস্থান করতেছি। এই নদীটা যদি আজকে পানি থাকতো, তাহলে কিন্তু এরকম হতো না। তাহলে এই নদীটা আজকে ভরা পানি থাকতো। এই দেখেন পারে, এদিক থেকে একটা পার্ক হয়েছে, এদিক থেকে সব লোকালয়। বিকেলবেলা মেঘলা আবহাওয়া, খুব সুন্দর দেখা যাচ্ছে।
আর ওইখানে যে নৌকা দেখা যাচ্ছে ওইখান থেকে কিন্তু আপনার মেনলি পাথর তোলা হয়, পাথর শ্রমিকরা আছে, এখন বিকেলবেলা কম আছে। পঞ্চগড়ে প্রধান ফসল হচ্ছে পাথর, বালি, এগুলাই মেন। আর হচ্ছে এই যে নদীর ভিতর করতেছে ধান চাষ, আর ফসল প্রচুর এখানে হয় হচ্ছে প্রধান ফসল হচ্ছে বাদাম, মরিচ, ধান, পাট, ভুট্টা, এগুলা। ধন্যবাদ। আমার মঞ্জিলে ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগতম। আমার ভিডিওটা আপনারা সাবস্ক্রাইব করবেন। আপনাদের প্রতি সকলের অনুরোধ রইল, ভিডিওটা আপনার যদি ভালো লাগে শেয়ার করবেন। আর বিকেলবেলা আপনাদের সামনে সকলের শুভ, সামনে আমাদের আছে পবিত্র কোরবানি ঈদ, ঈদুল আজহা। সবাইকে অগ্রিম ঈদুল আজহার শুভেচ্ছা দিয়ে আমি আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।